আপনি আমার জবাব দেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকু কথার মধ্যে কি এমন আছে যে তার জীবন, তার জন্মস্থান মক্কা থেকে সে রাতের অন্ধকারে আল্লাহর আদেশে আবু বকরকে নিয়ে মদিনায় পালায়ে যেতে হলো? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে যেটা আমাদের মধ্যে এখন নাই? আমরা মসজিদেও আসি, আমরা মন্দিরেও যাই, আমরা মসজিদের মাহফিলের ভিতরে সভাপতি হই, আবার আমরা মন্দিরের ভিতরেও সভাপতি হই। আমরা কখনো মাঠটা টুপি দাড়ি দিয়ে টুপি রাখি, কখনো দাড়ি রাখি, আবার মসজিদের কাতারের সামনে আমরা বসি। আবার দেখি যে যারা গির্জা, আমরা মন্দির, সেগুলোতেও আমরা আলহামদুলিল্লাহ যাচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা হাজারো বার লা ইলাহা ইল্লাল্লাহ বলি। আমাদের বিরোধী যারা আছে, যারা মুশরিক আছে, যারা আমাদের বিরোধী পার্টি আছে, যারা অমুসলিম আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, তারা চায় একজন মুসলমান ব্যক্তিগত ধার্মিক হোক। তুমি মসজিদে বসে সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আমার কোনো সমস্যা নাই। যখনই আমি এই লা ইলাহা ইল্লাল্লাহর আসল হাকিকত, আসল বাস্তবতা, আসল প্রেক্ষাপট